নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পুর ভরা নিরামিষ আলুর দম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে, ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বা যে কোনো পুজোর দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে আলু নিয়েছি। আলুটা নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর মাঝখানের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে পুর ভরবার জন্য জায়গা করে নেব। একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে পুরো পুর এইভাবে ভেতরের অংশটাকে আমি ফাঁকা করে নেব পুর ভরার জন্য। আমি ছুরি দিয়ে করছি, আপনারা কিন্তু এটা চামচ দিয়েও করতে পারেন বা অন্য কোনো পদ্ধতিতেও এটা করতে পারেন। মোট কথা এই ভেতরের অংশটাকে পুর ভরবার জন্য একটু ফাঁকা করে নিতে হবে। আস্তে আস্তে এইভাবে ফাঁকা করে নিয়ে ঠিক এরকমভাবে শেপ দিয়ে সমস্ত আলুগুলোকে এইভাবে করে নিতে হবে। তারপর যদি আপনারা গোটা আলু ব্যবহার করতে চান তাহলেও এরকমভাবে ওপরের অংশটাকে একটু ছুরি দিয়ে বাদ দিয়ে তারপর একটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের অংশটাকে পুরো ফাঁকা করে নিতে হবে। এই যে আলুগুলো যে বেরোচ্ছে এগুলো কিন্তু আমি অন্য সময় রান্নায় ব্যবহার করে নেব, ফেলে দেব না। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। আলুটা ডুবে যাবে এরকমভাবে জল দিতে হবে। আর সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। 50% মতন আমি আলুটা সেদ্ধ করে নেব। সেই সময় আমি বাকি প্রিপারেশানটা তৈরি করে নেব। দেখুন, আমি এক মুঠো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে আদা এক টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে খুব সুন্দরভাবে মসৃণ করে বেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে বড় একটা টমেটো, 1 ইঞ্চি আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 10-12টা মতন ভাঙা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। তারপর আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বড় চামচের 2 চামচ টক দই আর ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে আমরা সাইডে রেখে দেব। খুব অল্প একটু জল দিয়েই মশলাটাকে গুলে তৈরি করে নেব। এইভাবে গুলে মশলাটা, বাটা মশলার যদি এরকমভাবে গুঁড়ো মশলা গুলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বাটা মশলার মতনই স্বাদ আসে। আমার 2 রকম মশলাই তৈরি হয়ে গেল। এইবার দেখুন, সেই সময়ের মধ্যে কিন্তু আমার আলুটাও 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুটাকে আমি একটু জল ঝরিয়ে নিয়ে ভালো মতন একটু ঠান্ডা হতে দেব। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে বড় 1 চামচের সাদা তেল এখানে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি কালো জিরে এখানে আমি ফোড়নে দিয়ে দেব। সামান্য একটু কালো জিরেটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বেটে রাখা ডালটাকে এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে হিংও ব্যবহার করতে পারেন কালো জিরের সঙ্গে। আমি হিং আর ব্যবহার করলাম না। এবার পুরটাকে অল্প একটু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন, সামান্য একটু চিনি, একটু হলুদের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে পুরটাকে আমরা মিডিয়াম টু লোতে রেখেই গ্যাসটাকে ভালো করে পুরটাকে আমরা তৈরি করে নেব যতক্ষণ না ফ্রাই প্যান থেকে আমার পুরটা আপনা আপনি ছেড়ে আসছে। এই পুরটা চাইলে কিন্তু আপনারা মুসুর ডাল দিয়ে বা সোনা মুগ ডাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন, কিছুক্ষণের মধ্যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার পুরটাকেও ভালো করে ঠান্ডা করে নিয়ে আলুর ভেতরে এইভাবে স্টাফিংটা একটু চেপে চেপে পুরটাকে পুরো ভরে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভরে নিতে হবে। দেখুন, আবার খুব চাপলে হবে না, তাহলে কিন্তু আলুর সাইডটাও ফেটে যেতে পারে। এইভাবে সমস্ত পুরগুলোকে আমি আলুর ভেতরে ভরে তৈরি করে নিলাম। তারপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। পুরটা নিচের দিকে দিয়ে তেলের দিকে দিয়ে আমি এইভাবে
3 থেকে 4 ব্যাচে আমি আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লোতেই আমি আলুগুলোকে ভাজবো, একটু লালচে করে আমি ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে তখন আর একটা পিঠ উল্টে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে হবে না। এইভাবে একটু লালচে করে আলুগুলোকে আমি ভেজে আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা টমেটো, কাজু বাদাম, আদার যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই দইয়ের মশলাটাও আমি এবার এখানে দিয়ে দেব। এবার এই মশলাটাকে দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে। এবার বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই জলটুকু দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগবে। আর নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা আমরা আলুটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, পুড়েও কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম, সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। এবার মশলা থেকে এরকম সুন্দর তেলটা বেরিয়ে আসলে তখন আমরা পরিমাণ মতন এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্যাসটাকে আমরা বাড়িয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন 5-7 মিনিট এরকম ফোটানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে আসবে। 3-4 মিনিট একটু মিডিয়াম টু লোতে রেখেই আলুগুলোকে আলুর সাথে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর দম। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার আলুর দম। এবার সব শেষে আমি সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে রান্নাটাকে শেষ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটাকে আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পুর ভরা আলুর দম। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।